জবান থেকে তিনটা গুনাহ সরায়া দাও, মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও। এরপরে তিনটা নেক আমল চালু করো। এক নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? এক নম্বরে আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবেনি? আল্লাহ আমাদের কবুল করেন। দুই নাম্বার, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় মারাত্মক গভীর। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শরীফের যে কোনো সূরা পারেন ওটাই পড়তে থাকেন আর কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন। দৈনিক 1 ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সময় দেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। 2-3 মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শিখার জন্য। 1 নম্বরে জিকির করো, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কিছু পারো না বাবা, আলহামদু সূরাটা পড়ো। কিছুই পারো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। 1 নাম্বার গেল আল্লাহর জিকির, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। মুমিনের 2টা গুণ, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার অন্তর, তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা। ওই বান্দার ঈমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পার্শ্বে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াতগুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আযাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও। আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো, 2 নম্বরে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন তেলাওয়াত পারি না বললে হবে না, পারার জন্য চেষ্টা করো। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার মাওলার যারা আশিক ওরা চিল্লাইবে, আল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায়। আল্লাহ ওয়াদার করবে, রে ফেরেশতা আমার বান্দাগুলোর নূরের তৈরি আরশে আজিমের কাছে নিয়ে যাও, ওখানে ছায়ায় বসায় দাও। আমি আল্লাহ আমার খাস আশিক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এখন আমরা 3টা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্টে লাগাবো না, আরো 3টা কাজ করব। এতক্ষণ হলো 3টা করা যাবে না। 3টা করা মনে আছে কি? 1 নম্বরে, 2 নম্বরে গালাগালি, 3 নম্বরে গীবত শেখায়াত। এখন বলবো 3